তো এখন যদি আপনি বলেন যে আপনি মনে হয় মন গড়াভাবে এই তাবিজটি লিখেছেন, না বন্ধুরা, এটার আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিতাবের আলোকে। আপনি এখানে দেখুন যে সম্পূর্ণ কিতাবের আলোকে আমি এখানে লিখেছি। তো এখানে আমি মন গড়া বা মানে হুটহাট কোনো শব্দ বসাই না। আমি আমার প্রতিটা ভিডিওতে কখনো মানুষকে আমি ফ্যাক ভিডিও দেই না। আপনাকে আমি বইয়ের মাধ্যমেও দেখিয়ে দিলাম, প্লাস সেই সাথে আপনাকে আমি লিখেও দেখিয়ে দিলাম, যাতে আপনি স্পষ্ট ক্লিয়ারলি এই বিষয়টা বুঝতে পারেন। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা শত্রুর অত্যাচারে দিনে দিনে অতিষ্ঠ হয়ে গেছেন এবং সেই শত্রু আপনার বড় ধরনের ক্ষতি করে আসতেছে বা ভবিষ্যতে আপনার বড় ধরনের ক্ষতি করবে। যদি এমনটা আপনি বুঝতে পারেন তাহলে দেরি না করে আজকের এই তদবিরটির প্রয়োগ করবেন, অর্থাৎ এই তাবিজের প্রয়োগ করবেন। কেননা এই তাবিজটি খুবই পরীক্ষিত এবং পুরনো একটি কিতাব থেকে আপনাদেরকে আমি এই তাবিজটি শিখিয়ে দেব। পূর্বেও এই তাবিজ নিয়ে আমি আলোচনা করেছিলাম। এই তাবিজটি খুবই পরীক্ষিত জন্য আজকের এই ভিডিওতে এই তাবিজটি নিয়ে আলোচনা করব এবং আপনাকে আমি শিখিয়ে দেব যে কিভাবে আপনি এই তাবিজ প্রয়োগ করে আপনার শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন এবং শত্রুকে কঠিন শাস্তি দিয়ে আপনি তাকে নির্মূল করতে পারবেন। সেজন্য প্রয়োজন ধৈর্য। ধৈর্য ধরে সময় নিয়ে যদি আপনি আজকের এই তদবিরটি প্রয়োগ করেন, আমি আপনাকে 100% গ্যারান্টি দিয়ে দিলাম যে আপনি এই তদবির করে আপনার শত্রুকে ধ্বংস করতে পারবেন। সেজন্য আপনাকে কি করতে হবে বা আপনার করণীয় কি, সেটা আজকের এই ভিডিওতে আমি কবিরাজ সোহানুর রহমান সাগর আপনাকে বিস্তারিত জানিয়ে দেব। সেজন্য মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখুন, জানুন এবং শিখুন যে কিভাবে আপনি আজকের এই তাবিজটি প্রয়োগ করবেন এবং আপনার শত্রুকে আপনি চিরতরে ধ্বংস করে দিবেন। সেজন্য আমরা চলে যাব মূল বিষয়ে। আপনি যদি এখানে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে এখানে আমি দুইটি পেপার নিয়েছি। মূলত একটি পেপার নিয়েছি তাবিজ লেখার পেপার। এটি আপনি লাইব্রেরিতে পাবেন অথবা কোনো কবিরাজের দোকান ঘরে গেলে বলবেন যে তাবিজ লেখা পেপার দেন, বললেই তারা দিয়ে দিবে। এটা হচ্ছে তাবিজ লেখা পেপার, অথবা সুলেমানি পেপারও রয়েছে। তবে আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নিতে পারেন। আর যদি এটা না পারেন সংগ্রহ করতে, তাহলে আপনি খুব সহজেই এই যে সাদা পেপার রয়েছে এটি আপনি সংগ্রহ করতে পারবেন। তো আপনাকে কি করতে হবে? সাদা কাগজ সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার পর আপনাকে এরকম ছক অঙ্কন করে নিতে হবে। আপনি যদি স্ক্রিনের মধ্যে লক্ষ্য করেন তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে 1 2 3 তিনটা ছক, তারপর 1 2 3, মানে এইভাবে মোট আপনাকে 9টি ঘরের মতো করে ছক এঁকে নিতে হবে বা অঙ্কন করতে হবে বা লিখে নিতে হবে। নেয়ার পর আপনাকে এই যে ছকগুলি রয়েছে এই ছকগুলি পূরণ করতে হবে। তো সেটাই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তার আগে রিকোয়েস্ট করব, এই কাজটি কেউ নাজায়েরভাবে করবেন না বা খারাপ উদ্দেশ্য নিয়ে করবেন না এবং পরীক্ষা করার জন্য হলেও কেউ এই তদবিরটি প্রয়োগ করবেন না। কারণ আপনি শুরুতেই দেখেছেন যে বইটা অনেক পুরাতন একটি বই এবং সেই বই থেকে আমি কাজ করেছি, সফল হয়েছি। সেজন্য আপনাদেরকে আমি এই বিষয়টি শেয়ার করতে যাচ্ছি এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব যে আপনারা কেউ এই কাজটি অন্যায়ভাবে কারো উপর প্রয়োগ করবেন না। যদি আপনি অন্যায়ভাবে প্রয়োগ করেন তাহলে আপনার উপর আমার কোনো ইজাজত থাকবে না, আপনি কাজ করেও সফলতা লাভ করতে পারবেন না। যেহেতু এই চ্যানেলের এই ভিডিওর মাধ্যমে আপনি আমার এই ভিডিওটি দেখতেছেন, সেজন্য বলবো যদি কোনো সৎ উদ্দেশ্য থেকে থাকে, কারো অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন বা সেই শত্রু আপনার ক্ষতি করেছে বা ক্ষতি করবে বলে চিন্তা ভাবনা করতেছে, এমত অবস্থায় আপনি কিন্তু সেই শত্রুর উপর এ ধরনের প্রক্রিয়া আহ, অর্থাৎ এ ধরনের তদবিরের মাধ্যমে তাকে আপনি নির্মূল করতে পারবেন বা শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন। যখন এটি প্রয়োগ করবেন তখন কিন্তু তার ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে আরম্ভ করবে। বন্ধু, আজকের এই ভিডিওটি খুবই পাওয়ারফুল এবং ক্রিয়াশীল। সেজন্য বলবো যে আপনারা প্রতিটা বিষয় ভালোভাবে শুনবেন, জানবেন, তারপরে এটার প্রয়োগ করবেন।
বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবং যদি আপনার এই বিষয়ে কোনো পরামর্শ লাগে তাহলে সরাসরি আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাড হয়ে ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনি আমার সাথে পরামর্শ করতে পারবেন যে কিভাবে কাজ করলে ভালো হবে বা কিভাবে কাজ করলে ভালো হবে না, বিস্তারিত আপনাদেরকে আমি বুঝিয়ে দিতে পারবো। তবে আমি যদি ব্যস্ত থাকি তাহলে একটু ধৈর্য ধারণ করবেন। সময় হলে ফ্রি হলে আপনার সাথে আমি অবশ্যই যোগাযোগ করব। বন্ধুরা, এখন আসি মূল বিষয়ে যে আমরা কিভাবে আজকের এই তাবিজটি লিখব। তো সেজন্য আমাদেরকে কিছু বিষয় লিখতে হবে। তো সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো বন্ধু, এইভাবে লিখবেন, ঠিক আছে? এইভাবে লিখবেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এভাবে যখন লেখা হয়ে যাবে তারপর আপনাকে এই লাইনে আবার মানে আপনি এটা বাম দিক থেকে শুরু করবেন লেখাটা, ঠিক আছে? যেহেতু আরবি লেখা, তো সেক্ষেত্রে আমরা এটা বাম দিক থেকে শুরু করব। তবে আরেকটা কথা আমি বলে রাখি যে যাদের ঈমান আছে, যারা ৫ ওয়াক্ত নামাজ আদায় করেন, তারা এ ধরনের কুফরি কাজ করবেন না। কারণ এটা হচ্ছে কুফরি কাজ, যেহেতু শত্রুকে ধ্বংস করা বা বানের কাজ বলা যেতে পারে। তো এ ধরনের কাজ যদি করেন তাহলে মনে করেন যে কঠিন গুনাহ হবে এবং পাপ হবে। তো সেজন্য বলবো আপনারা এ ধরনের কাজ কেউ করবেন না। আর করবেন তারাই যারা সমস্যার সম্মুখীন হয়েছেন। আর এগুলা দেখে রাখলে, আপনি যে ভিডিওটা দেখছেন, দেখে রাখলে আপনার একটা অভিজ্ঞতা থাকবে। যদি কেউ ভবিষ্যতে আপনাকে জাদু করে বা আপনি যদি জাদুর দ্বারা আক্রান্ত হন, আপনি বিশ্বাস করেন না আমি মানি, তবে বলা তো যায় না। কোনো এক সময় যদি আপনি জাদুর দ্বারা প্রভাবিত হন, তখন কি করবেন? তখন তো বুঝতে পারবেন যে না, আমি অমুক ভাইয়ের একটা ভিডিও দেখেছিলাম, আমি তালাশ করি, দেখি, খোঁজ করি, যদি তাবিজ পাওয়া যায়। তাবিজ পাওয়া গেলে সেটা উঠাই ফেলবেন, সাথে সাথে আপনি ভালো হয়ে যাবেন। সেজন্য আমি যে বিষয়গুলো তুলে ধরি, সেই বিষয়গুলো প্রতিটা মানুষের প্রয়োজন। আপনি এই কাজটা করলেন, এখন আল্লাহ পাক যদি চায়, আমরা তো ওসিলা মাত্র বা একটা মাধ্যম। আপনি যে আমার ভিডিওটি দেখছেন, এটা একটা আল্লাহ তাআলার ওসিলা, বা আমার মাধ্যমে হয়তো আপনার উপকার লুকিয়ে আছে, এমন তো হতে পারে। যাতে করে আমরা সতর্ক থাকতে পারি এবং আমাদের প্রয়োজনে যাতে আমরা এই তদবিরের অর্থাৎ তাবিজের ব্যবহার করতে পারি। তো এখানে আমি একটি তাবিজ লিখে ফেলেছি অলরেডি। তো এখন যদি আপনি বলেন যে আপনি মনে হয় মন গড়াভাবে এই তাবিজটি লিখেছেন, না বন্ধুরা, এটার আমি প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ কিতাবের আলোকে। আপনি এখানে দেখুন যে সম্পূর্ণ কিতাবের আলোকে আমি এখানে লিখেছি। তো এখানে আমি মন গড়া বা মানে হুটহাট কোনো শব্দ বসাই না। আমি আমার প্রতিটা ভিডিওতে কখনো মানুষকে আমি ফ্যাক ভিডিও দেই না। আপনাকে আমি বইয়ের মাধ্যমেও দেখিয়ে দিলাম, প্লাস সেই সাথে আপনাকে আমি লিখেও দেখিয়ে দিলাম, যাতে আপনি স্পষ্ট ক্লিয়ারলি এই বিষয়টা বুঝতে পারেন। তো তারপর আপনাকে যে কাজটি করতে হবে, তাবিজ লেখা যখন হয়ে যাবে তখন আপনাকে এই তাবিজটার মানে নিচে শত্রুর নাম লিখতে হবে। এখন আসি শত্রুর নাম আমরা কিভাবে লিখব। তো এক্ষেত্রে শত্রু যদি পুরুষ হয় তাহলে শত্রুর নাম এখানে লিখব। এখন আরবি দিয়েও লিখতে পারি, চাইলে আমরা বাংলা দিয়েও লিখতে পারি। প্রয়োজন অনুযায়ী আমরা একটা জায়গা নিয়ে এখানে নামটা লিখব, ঠিক আছে? তো এটা হচ্ছে পুরুষের নাম। এবং পুরুষ যদি ছেলে হয় তাহলে এখানে আমরা বিন লিখব। তারপর সেই পুরুষের পিতা অথবা মাতার নাম আমরা এখানে লিখব, ঠিক আছে? আর এখন যদি মানে সেই শত্রু মেয়ে হয় তাহলে শত্রুর নাম লিখব এখানে, তারপর বিনতে লিখব, বিনতে লিখলাম, তারপর শত্রুর মায়ের নাম অথবা পিতার নাম, ঠিক আছে? এইভাবে যখন এই তাবিজটি লেখা হয়ে যাবে তারপর আপনাকে যে কাজটি করতে হবে, এটা সুন্দর করে মুড়িয়ে নিতে হবে, মুড়িয়ে ভাঁজ করে নিতে হবে। তো এই তাবিজটি যখন আপনার ভাঁজ করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন, একটা তাবিজের খোল নেবেন, বাজার থেকে কিনে আনবেন। সেই খোলের ভিতরে আপনি এই তাবিজটা ভরাবেন। ভরার পর আপনি কি করবেন, এই তাবিজটা চুলোর নিচে পুঁতে রাখবেন। যখন রান্না বান্নার সময় হবে তখন আপনি চুলোর নিচে পুঁতে রাখবেন বা চুলোর সাইডে রাখবেন যাতে তাবিজটা গরম হয়। তো এভাবে আপনি
ততক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ না আপনার শত্রু নির্মূল হয়ে যাচ্ছে বা কঠিন একটা দুরারোগ্যে আক্রান্ত হচ্ছে, বা আপনার শত্রু কঠিন একটা বিরামের মধ্যে যতক্ষণ না পড়তেছে ততক্ষণ পর্যন্ত আপনি চলমান রাখবেন। দেখবেন 7 দিনের ভিতরে অথবা 3 দিনের ভিতরে বা একটু সময়ও লাগতে পারে, খুব দ্রুত আপনার শত্রু বড় ধরনের বিরামের মধ্যে পড়ে যাবে এবং তখনই আপনি বুঝতে পারবেন যে আপনার তদবির কাজ করতে শুরু করে দিয়েছে। এবং আপনি তখনই যদি এই প্রক্রিয়াটি বন্ধ করেন তাহলে আপনার শত্রু হয়তো তার জীবনটা ফিরে পাবে। আর যদি আপনি চলমান রাখেন এই কাজটি তাহলে আপনার শত্রু চিরতরে ধ্বংস হয়ে যাবে। আমার এই কথাগুলি খুবই ইম্পর্টেন্ট, আশা করি আপনারা প্রত্যেকে মনোযোগ সহকারে শুনবেন এবং এই কাজটি আপনি পরপর 7 দিন করবেন। অর্থাৎ এই তাবিজটি চুলার নিচে রাখবেন বা চুলার সাইডে রাখবেন যাতে গরম হয়, আবার এটা নিয়ে গিয়ে ঘরে রাখবেন। এইভাবে আপনি 7 দিন পর্যন্ত করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাকে আমি শিখিয়ে দিলাম সম্পূর্ণ কিতাবের আলোকে যে কিভাবে আপনি শত্রুকে ধ্বংস করবেন। আর এই তাবিজ প্রয়োগে আপনিও খুব সহজেই আপনার শত্রু, সেই শত্রু যত বড়ই শক্তিশালী হোক না কেন, তাকে আপনি চিরতরে ধ্বংস করতে পারবেন। তো বন্ধুরা, আর দেরি কেন, আজকে থেকেই আপনি এই কাজটি শুরু করে দিন এবং খুব দ্রুত রেজাল্ট পাবেন আশা করছি। পরীক্ষিত একটি বিদ্যা, পরীক্ষিত একটি কিতাবের আলোকে আপনাদের সামনে তুলে ধরলাম যাতে আপনারা উপকৃত হতে পারেন। যদি বন্ধুরা আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন। কোনো মন্তব্য বা ইজাজত যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দেবেন। ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। দেখা হবে এরকম একটি দুর্দান্ত ভিডিও নিয়ে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। এখানে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব। খোদা হাফেজ বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।